মেঘা, মেঘা আই এম সরি। আমি তোমার মাকে এইভাবে বলতে চাই না। ওই সিচুয়েশনে আমি হাইপার হয়ে গেছিলাম মেঘা। আমি তো তোমাকে কোনো ব্লেম করতেছি না নাহিয়ান। আমার মা আমাকে নিয়ে কত চিন্তা করে, তুমি কিভাবে বুঝবে? তোমার পক্ষে বোঝা সম্ভব না। আমার মায়ের পুরো পৃথিবীটাই আমি। তাই আমার মায়ের ইমোশন, টেনশন তোমার পক্ষে বোঝা সম্ভব না। মেঘা, আমি বললাম তো আই এম সরি, এক্সট্রিমলি সরি মেঘা। মোজো বিরাট কারবার জিতে নাও ফ্যামিলি কার, স্পোর্টস বাইক ছাড়াও লক্ষ লক্ষ নিশ্চিত গিফট। বাট সিরিয়াসলি, এই সময় এই রাতের বেলা এখানে দাঁড়িয়ে থাকে টোটালি ক্রেজি মেঘা। আমার কথা বাদ দাও, তোমার কথা ভাবো, তোমার সেফটির কথা ভাবো। নাহিয়ান দেখো, মা এসে দেখে গেল আমরা বিয়ে ছাড়াই এক রুমে থাকতেছি। মায়ের মতো আমরা এক রুমে আলাদা থাকলেও মা হয়তো বুঝবে, কিন্তু এই সোসাইটির মানুষ, বাইরের মানুষ যদি জানতে পারে তখন আমরা কি ফেস করব সেইটা নিয়েই মা প্যানিক করতেছে। তোমার মাও তো তোমাকে নিয়ে সেম ওয়ারি, তাই না? ওই যে মেয়েটা মেঘা, ও কি তোমার সাথে? মেঘা তো আছে, একটা হোস্টেলে আছে, আর পার্ট টাইম জব করছে, পড়ালেখাও করছে, আছে ও নিজের মতোই আছে, ভালো আছে। ওকে, নিজের ক্যারিয়ার করতে চাচ্ছ করো, কিন্তু অন্যের জন্য ভাবতে গিয়ে নিজের ক্ষতি করে ফেলো না বাবা। লাইফ ইজ স্ট্রাগল, জীবন অনেক কঠিন। Megha, I got your point. I'm extremely sorry, Megha. I'm sorry. Okay, fine. I promise to you, Megha. আমি তোমাকে প্রমিস করতেছি, একটা স্টেবল জব, নিজেকে একটু স্টেবল করতে দাও আমায়। আমি একটা ভালো জব পেয়ে যাই, একটা ডিসেন্ট জব পেয়ে যাই, আমরা বিয়ে করে ফেলবো, কোনো ডিলে হবে না। I promise, Megha. But Megha, I need just time. একটু সময় দাও, দরকার হলে আমি আন্টিকে ফেস করবো, আমি আন্টিকে বুঝিয়ে বলবো। কি মেঘা, আর কতক্ষণ রাগ করে থাকবা? মানে এখন পর্যন্ত আমরা বিয়েই করলাম না, তার মধ্যে তুমি ওয়াইফের মতো বিহেভ করতেছো। লাইক রাগ করে বাসা থেকে বাইরে এসে দাঁড়ায় আছো। জাস্ট ইমাজিন করো সিনটা কেমন দেখায়।